আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য কর্মমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। রাজধানী পৃথক থানায় করা নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি গুরুত্বপূর্ণ মামলায় সাক্ষী ছিলেন সদ্যপ্রাপ্ত লেখক গবেষক বদরুদ্দীন উমর। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলামকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় জমিদারের বংশ দাবি করে বিতর্কিত বক্তব্যের জেরে তাকে এই অব্যাহতি দেওয়া হয়। দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেখছে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাই হত্যাযজ্ঞের জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগুচ্ছে, ততই তারা বেপরোয়া হয়ে উঠেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে তিনি গণমাধ্যম নৈতিকতা, দায়িত্বশীলতা ও জন আস্থার গুরুত্ব তুলে ধরেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বদরুদ্দীন ওমর ছিলেন দেশের স্বাধীন বিবেকের এক প্রতীক। তার মৃত্যুতে শোক প্রকাশ করে তারেক রহমান এক বিবৃতিতে এই মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। ইন্দোনেশিয়ায় কুরআন তিলাওয়াতের অনুষ্ঠান চলাকালীন একটি ভবন ধসে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন মানুষ জড়ো হয়েছিলেন, যাদের অধিকাংশই নারী। হামাসের ওপর চাপ বাড়াতে গাজা নগরী এবং এর আশপাশের এলাকায় হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফরের মূল লক্ষ্য হল এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক করা। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে আজ রোববার থেকে শুরু হয়েছে ২৭তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা ২০২৫। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম দুদিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষ বিভাগে ৩টি এবং মহিলা বিভাগে ২টি সহ মোট 5টি ওজন শ্রেণীর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আগামী নভেম্বরে একটি টি-20 ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চলেছে পাকিস্তান। স্বাগতিক দলের পাশাপাশি শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নেবে সিরিজে। ১৭ নভেম্বর থেকে শুরু হবে সিরিজ। এশিয়া কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ রোববার সকালে যাত্রী দলের একাংশ রওনা দিয়েছে, বাকিরা আরব আমিরাতে বিমানে উঠবেন সন্ধ্যায়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।